নবীন ছেলে 120-30 বছর তার কাছে কিছুই মনে হবে না। বলে ছিলাম আর কি, একটু দুনিয়াতে গেছি, একটু বসছি, আবার চলে আসছি। এই 120-40 বছর যে কোনো হায়াত, এটা সে স্বীকারই করতে চাইবে না যে ওখানে আমার হায়াত কিসে। হাসরের ময়দানে এই লম্বা সময়ের তুলনায় সে বলবে গেছিলাম, একটু বসছি, চলে আসছি। সেই একটু বসতে চলে আসছে ভিতরে আমার জীবনে কত কিছু ঘটায়, জীবনটাকে কিভাবে কালো বানিয়ে নিয়ে হাসরের ময়দানের দিকে রওনা হচ্ছে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله كشف البداء بجماله حصل جميع خصاله توحيدك أمانة سيمون है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा ऐसा नहीं मिटाना नाम निशान हमारा
حسنا جميع صالحه صلوا عليه وآله محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জামাত দিনে মসজিদে জামাত নামাজ পড়ার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের ভিতরে হুকুম আহকাম মাসলা মাসাইল এই সম্পর্কিত আয়াতের সংখ্যা হলো মাত্র 500। হাসরের বর্ণনা, কিয়ামতের বর্ণনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, মৃত্যুর পরে যে আবার পুনরুজ্জীবিত হতে হবে, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এ সম্পর্কিত আয়াতই হলো সব থেকে বেশি, যেটাকে বলা হয় তাযকিরুল আখিরাহ, আখিরাত স্মরণ করিয়ে দেওয়া। এই সমস্ত আয়াত হলো বেশি, আর মাসলা মাসাইল সম্পর্কিত আয়াত হলো মাত্র 500। তো প্রসিদ্ধতা হলো 6666 আয়াত। যদিও মুহাক্কিকরা বলেন যে আসলে কোরআনের আয়াত সংখ্যা হলো 6229। এর ভিতরে 500 হলো শুধু মাসলা মাসাইল, বিধি বিধান এই সম্পর্কিত, যে 500 আয়াত নিয়ে আলাদা তাফসীরও লেখা হয়েছে। আর অধিকাংশ আয়াতই হলো আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। হাসরের কথা, কিয়ামতের মাঠের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে ওইটা যদি স্মরণ থাকে, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, এই ব্যাপারটা যার মাথায় যত বেশি ভালোভাবে থাকবে, ইমানে কিতা যত মজবুত হবে, তার আমল তত ভালো হবে। কবরে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, হাসরের ময়দানে আমাকে জবাব দিতে হবে এই প্রশ্নগুলো, না দিয়ে কেউ সামনে বাড়তে পারবে না। কিয়ামতে আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। এই জবাবদিহিতার চিন্তা যদি মাথায় থাকে, যার মাথায় যত বেশি থাকবে সে আর গুনাহ করতে পারে না। আর এই জবাবদিহিতার চিন্তা মাথায় না থাকলে যত আইন কানুনি করা হোক, যত ইন্দোদক বানানো হোক, র‍্যাব বানানো হোক, ডিজিএফআই, এনএসআই, এরপরে যত বাহিনী বানানো হোক, দেখা যায় কত কিছু করেও অন্যায় দুর্নীতি ঠেকানো যায় না। কিন্তু আখিরাতের ভয় এর ভিতরেই প্রকৃত, যার ভিতরে আছে সে বড় অফিসার হয়েও দেখা যায় সব পথে চলছে, কেন? আল্লাহর ভয় তার ভিতরে আছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে যে সমস্ত আলোচনা করেছেন, তার ভিতরে অন্যতম একটা আয়াত হলো 17 পারায় সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব, এবং সেই দাঁড়িপাল্লায় প্রত্যেকটা আমলের ওজন করা হবে। এবং আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছে, কোন মানুষের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না, কারোর প্রতি সামান্য জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা,
কারণ যদি সরিষার দানা পরিমাণও কোনো আমল থাকে, নেক আমল থাকলে নেক আমল, বদ আমল থাকলে বদ আমল, সরিষার দানা পরিমাণও যদি হয়, আতাই না বিহা, আল্লাহ তাআলা বলেন আমি হাসিব করব। কাফা বিনা হাসিবিন, এত লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করার কোনো কারণ নাই যে ছোট্ট আমল মনে হয় আল্লাহ মনে রাখতে পারবে না, এটা মনে হয় ধরতে পারবে না। নিজেই জবাব দিয়েছেন যে সরিষার দানা পরিমাণ যদি হয়, মানুষ নিজেরটাই ভুলে যাবে, কিন্তু আল্লাহ হাজির করবেন। তখন ওই বান্দা নিজেই অবাক হবে যে আল্লাহ কোন রাতে কোন অন্ধকারে মাটির নিচে বা পাহাড়ের গোড়ায় এই কথাটা বলছিলাম, এই কাজটা করছিলাম, সেটাও দেখে আমল নামায় লেখা হয়ে গেছে। মানুষ অবাক হয়ে যাবে। কাফের বক্তারা একেবারে হাত কামড়ে, হাতটা আফসোস করে করে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইবে যে কি অবস্থা, জীবনের কোনো কিছুই তো এখান থেকে বাদ যায় না। আল্লাহ তাআলা বলেন সব ওজন করবো, ভালোটা নেকির পাল্লায় রাখবো, খারাপটা বদির পাল্লায় রাখবো। হাসরের ময়দান এই জমিনই হবে, তবে তিনটা পার্থক্য থাকবে। এক নম্বর হলো বর্তমানে জমিনের যত আয়তন, এতটুকুতেই জমিন সীমাবদ্ধ থাকবে না, বরং এই জমিনকে টান দিয়ে লক্ষ কোটি গুণ বড় করা হবে, যতটুকু বড় করার প্রয়োজন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে মাটিকে আবার টান দিলে লম্বা হয়, এটা তো রবারের স্বভাব, রবার টান দিলে লম্বা হয়। তো রবারের ভিতরে লম্বা হওয়ার ক্ষমতা কে দান করছেন? আল্লাহ। তো সেই আল্লাহ মাটির ভিতরেও লম্বা হওয়ার ক্ষমতা দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করবেন। দুই নম্বর বৈশিষ্ট্য হবে হাসরের ময়দানে যে বর্তমানে বিভিন্ন জায়গায় উঁচু আছে, বিভিন্ন জায়গায় নিচু আছে। হিমালয় পর্বতের চূড়ায় এভারেস্ট কত উঁচু, আটলান্টিক মহাসাগরের তলদেশ কত নিচু, প্রশান্ত সাগরের মহাসাগরের তলদেশ কত নিচু। এই উঁচু নিচুটা থাকবে না, এক টানে পুরা পৃথিবী একেবারে সমতল ভূমি হয়ে যাবে। কোথাও কোনো উঁচু নিচু জায়গা থাকবে না যে কেউ কোনো জায়গায় একটু পানি আশ্রয় নেবে, এমন কোন জায়গা রাখা হবে না। কোনো পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, সাগর নদী নালা থাকবে না, সব সমতল ভূমি হয়ে যাবে। তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে এখন জমিনে আছে মাটি পানি, ওই দিন সূর্যের তাপে পড়তে পড়তে এটা মাটিও থাকবে না, পানিও থাকবে না, তামাই পরিণত হয়ে যাবে, উত্তপ্ত তামাই পরিণত হবে। হাসরের ময়দানের সময়কাল হবে 50,000 বছর। যারা কাফের, মক্কা মুনাফিক, তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে এমন শাস্তি ভোগ করবে, অস্থির হয়ে বলবে আল্লাহ হিসাব নিয়ে নেন, জাহান্নামে গেলে জাহান্নামে যাব, কিন্তু হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা এই কষ্ট আর সহ্য হয় না। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো হবে সমান, দুনিয়ায় কেউ বেটে ছিল, কেউ লম্বা ছিল, হাসরের ময়দানে তা না, সমস্ত মানুষ সমান হবে। গায়ে কোনো পোশাক থাকবে না, আল্লাহ যাকে পোশাক পরাবেন সে করতে পারবে, নরমালি সবাই তুলন্দ হয়ে উঠবে, কিন্তু কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না। ভয়ে শুধু উপরের দিকে তাকাই থাকবে যে কি নির্দেশ উপর থেকে আসে। এরকম একটা অবস্থায় সমান জায়গায় সকলে দাঁড়াবে, বসার কোনো সুযোগ নাই, তো কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? 50,000 বছর সেই হাসরের ময়দানের সময়কাল। কাফেররা অস্থির হয়ে বলবে যে আল্লাহ জাহান্নামে দিলে জাহান্নামে দিয়ে দেন, যাই করেন, কিন্তু হাসরের ময়দানের কষ্ট থেকে বাঁচান, কোনো ফরিয়াদে কোনো কাজ হবে না। কিন্তু ওই দিন মুমিনদের জন্য আল্লাহর কি রহমত। আগে বিভিন্ন হাদিস দ্বারা আপনাদের সামনে বয়ান
করেছে যে কিছু গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই 50,000 বছরের হাসরের ময়দান, এই সময়কাল হলো কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য। কিন্তু যারা খাঁটি মুমিন, ঈমান নিয়ে যেতে পারবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে পারবে, এই বিশাল হাসরের ময়দানে এই বিশাল সময়টা তাদের নিকটে এত লম্বা মনে হবে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, এসব নামাজের আযান হওয়ার পরে আমরা মসজিদে আসি, নামাজ শুরু হয়, ফরজ আমরা পড়ি, সুন্নাত পড়ি, বেতের পড়ি, এই এক ওয়াক্ত নামাজ পড়া পরিমাণ যে সময় সর্বোচ্চ আধা ঘন্টা ধরেন, একজন মুমিনের কাছে মনে হবে হাসরের ময়দানটা আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছরের কষ্ট তার কাছে মনে হবে না, তার কাছে মনে হবে যে মসজিদে ঈশার নামাজ পড়তে আসলাম, আবার নামাজটা শেষ হয়ে গেল, বাড়িতে ফিরে গেলাম। আল্লাহ তাআলা ওই যে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন, গরমের কষ্ট থেকে মুক্তি দেবেন। এই জন্য এই লম্বা সময় তার কাছে লম্বা মনে হবে না, তার মনে আল্লাহ অনুভব দিয়ে দেবেন যে এক ওয়াক্ত নামাজ পড়া পরিমাণ সময়ের ভিতরে হাসরের ময়দানটা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মুমিনের পুরস্কার ওখান থেকে শুরু হয়ে যাবে, কবর থেকে শুরু হয়ে যাবে। হাসরের ময়দান মনে হবে আধা ঘন্টায় শেষ হয়ে গেল, সূর্যের তাপে তাকে কষ্ট দেওয়া হবে না। ওই রকম হাসরের ময়দানে আরামে আধা ঘন্টায় হাসরের ময়দান শেষ হোক, আরশের নিচে আমরা ছায়া পাই, এই আবেদন আল্লাহর কাছে আমরা করতে থাকবো, সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে থাকবো। ওই রকম আরামের হাসরের ময়দান আমরা চাই কি চাই না? মাত্র 60 থেকে 70 বছরের গড় হায়াত হলো এই উম্মতের জন্য। কেউ বেশি পায়, কেউ কম পায়, কেউ 100 পূর্ণ করে, কেউ একটু বেশি করে ফেললে 120 বছর হলেই তার একেবারে গিনেস বুকে নাম উঠে যায়। বাংলাদেশের অমুক জেলা অমুক 120 বছর পেয়ে ফেলছে। হাসরের ময়দানটা হলো 50,000 বছর। সব থেকে যে ব্যক্তি বেশি হায়াত পাইছে তাকে ডেকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ায় কয় বছর ছিলে, কতদিন ছিলে? 120-30 বছর তার কাছে কিছুই মনে হবে না। বলে ছিলাম আর কি, একটু দুনিয়াতে গেছি, একটু বসছি, আবার চলে আসছি। এই 120-40 বছর যে কোনো হায়াত, এটা সে স্বীকারই করতে চাইবে না যে ওখানে হায়াত কিসে। হাসরের ময়দানের এই লম্বা সময়ের তুলনায় সে বলবে গেছিলাম, একটু বসছি, চলে আসছি। সেই একটু বসতে চলে আসছে ভিতরে আমার জীবনে কত কিছু ঘটায়, জীবনটাকে কিভাবে কালো বানিয়ে নিয়ে হাসরের ময়দানের দিকে রওনা হচ্ছে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আজকে যে সাবজেক্টটুকু নিয়ে আলোচনা, যে আমাদের আমলকে ওজন করা হবে। জিবরাইল আলাইহিস সালাম বিশাল দাড়ি-পাল্লা হাতে নিয়ে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যাবেন। আরাফাতের ময়দান থেকে হাসরের ময়দান শুরু হবে। আরাফাত ময়দানে যারা যান হজের সময়, ওমরার সময়, ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করেন। দোয়া করতে হবে যে আল্লাহ, এখান থেকে তো হাসরের ময়দান শুরু হবে, এরপরে যত দূর যায়, অর্থাৎ সারা পৃথিবী হাসরের ময়দান হবে, কিন্তু মূল সূচনাটা ওখান থেকে হবে। হাসরের ময়দানে আমরা যখন দাঁড়াবো, আল্লাহ আমাদের হিসাব কিতাবকে আপনি সহজ করে দিন। হাসরের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম যেই দাড়ি-পাল্লাটা নিয়ে উনি দাঁড়িয়ে যাবেন, দাড়ি-পাল্লা এই আটটা ওনার হাতে থাকবে। দাড়ি-পাল্লা কত বড়, হাদিসের ভিতরে আসছে এই পাল্লা দুইটা যে টুকরি থাকবে এত বড় বড়, 7 আসমান জমিন যদি তার ভিতরে ঢুকে দেওয়া হয়, 7 আসমান জমিন এক পাল্লার ভিতরে ঢুকে যাবে।
জিবরাইল আলাইহিস সালামের গায়ে আল্লাহ কুদরতি ভাবে এত শক্তি দান করেছেন, উনি কখনো ক্লান্ত হবেন না। আগের জামানায় যখন ডিজিটাল পাল্লা ছিল না, বাজারে দেখা যেত এক ব্যক্তি পাল্লাটা ধরতো, কিছুক্ষণ মাপার পরে সে বলতো আমি আর পারবো না, আরেকজন ধরতো, এইভাবে মাপামাপি চলতো। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কখনোই ক্লান্ত হবেন না। ফেরেশতাদের শরীরে কোনো ক্লান্তি নাই, মানবিক দুর্বলতা গুলো নাই। আর আল্লাহ সব থেকে শক্তিশালী বানিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, সব থেকে শক্তিশালী বানিয়েছেন। এই জমিনের ভিতরে বিভিন্ন বড় বড় ঘটনা এটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ঘটিয়েছেন। আপনারা জানেন জর্ডানের ভিতরে 81 কিলোমিটার লম্বা একটা সাগর আছে, নাম হলো মৃত সাগর, ডেড সি। আরবিতে বলে আল বাহরুল মাইয়িত। ডেড সি মৃত সাগর, যেটা লম্বা হলো 81 কিলোমিটার, চওড়া হলো 21 কিলোমিটার। মানুষ এখানে বিনোদনের জন্য যায়, কিন্তু মুমিন যায় শিক্ষা নেওয়ার জন্য। একটা গুনাহের কারণে ওই জায়গায় যে জনপদটা ছিল আল্লাহ তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। কোরআনের ভাষায় সেটা হলো লূত আলাইহিস সালামের সম্প্রদায়। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতরে সর্বপ্রথম এই পৃথিবীতে তারা সমকামিতার গুনাহে লিপ্ত হয়েছিল। লূত আলাইহিস সালাম নিজে নবী ছিলেন, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইরাকে ছিলেন, যখন নাকি নমরুদের সাথে বিভিন্ন ধরনের বিরোধ বাঁধল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে, ভাগ্নে লূত আলাইহিস সালামকে নিয়ে হিজরত করে এই জর্দান এলাকায় চলে আসেন, ফিলিস্তিন এলাকায় চলে আসেন। তো উনি ফিলিস্তিনে ছিলেন, ভাগিনার এলাকা ছিল জর্ডানের দিকে, উনি ওখানে দাওয়াতের কাজ করতেন। যারা ঈমান আনছিল, কিন্তু বেঈমানদের ভিতরে সর্বপ্রথম এই পৃথিবীর ভিতরে যারা সমকামিতার গুনাহে লিপ্ত হয়েছিল তারা হলো লূত আলাইহিস সালামের সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাদেরকে সতর্ক করছে, কিন্তু তারা এই গুনাহের ভিতরে এমন মজা পেয়ে গেছিল। এখন তো পৃথিবীর ভিতরে সমকামিতা আস্তে আস্তে ছড়িয়ে গেছে। পশ্চিমা দেশগুলোতে সংসদে আইন পাস হয় যে সমকামিতা বৈধ। প্রেসিডেন্ট ক্ষমতায় আসার জন্য আগে থেকে যে সমস্ত নির্বাচনী ইশতেহার দেয় সেখানে এটা থাকে যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে সমকামিতাকে আরো বৈধ করে দেবে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের ভিতরে এটা অকাট্য হারাম একটা বিষয়। পুরুষে পুরুষে হোক, নারীতে নারীতে হোক, সমকামিতা, এইভাবে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এটা এখন আপনাদের কাছে অপরিচিত কোনো বিষয় না। সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়ছে। আমাদের বাংলাদেশেও এদের সংগঠন আছে। যাই হোক, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতরে যখন এটা ছড়িয়ে পড়া শুরু করলো, আল্লাহ তাআলা বারবার ঘোষণা দিলেন এর থেকে বিরত থাকো, নতুবা বড় ধরনের গজব আসবে। তারা কোনোভাবেই বিরত থাকতে রাজি না। আল্লাহ তাআলা গজবকে পাঠালেন কিভাবে? 3 জন ফেরেশতাকে সুদর্শন বালকের আকৃতিতে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই 3 জনই বড় বড় ফেরেশতা। আর তারা যেই ধরনের নবীনদের প্রতি, তরুণদের প্রতি আকৃষ্ট হতো, এরকম সুদর্শন তরুণ বানিয়ে মানুষের আকৃতিতে এই 3 জনকে লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হিসেবে পাঠালেন। লূত আলাইহিস সালাম নিজেও বুঝতে পারেন না যে 3 জন ফেরেশতা। 3 ফেরেশতা সুদর্শন তরুণের আকৃতিতে লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হলেন। অট্ট এলাকার বখাটে যারা ছিল সকলে এসে লূত আলাইহিস সালামের নিকটে প্রস্তাব করলো, আমরা শুনতে পেরেছি আপনার বাড়িতে 3 জন তরুণ মেহমান আশ্রয় নিয়েছে। আমরা তো এই তরুণদের সাথে খারাপ কাজে লিপ্ত হই। আপনি যদি ভালো চান এই তরুণদেরকে আমাদের হাতে সুপর্দ করেন। লূত আলাইহিস সালাম বললেন কখনোই হতে পারে না, এরা আমার মেহমান, এদেরকে
বেইজ্জতি করবা, এটা আমি কখনোই হতে দেব না। আল্লাহ তাআলা কোরআনে লূত আলাইহিস সালামের ঘটনা বারবার এনে আমাদেরকে সতর্ক করছেন। এক পর্যায়ে তারা বলল, তুমি যদি নিজে আমাদের হাতে সাপোর্ট না করো তাহলে তোমার ঘর ভেঙে আমরা বের করে আনবো। তো লূত আলাইহিস সালামের চালের ঘর ছিল, দেওয়াল এবং চালের মাঝখানে একটু ফাঁকা ছিল। এই সমস্ত বখাটে লোকেরা ওই ফাঁকা দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে ওই তিন তরুণকে দেখার চেষ্টা করলো। এবার জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে দেখে বলেন, ভয় করেন না, দেওয়ালের উপর দিয়ে মাথা ঢোকানোর সুযোগ দেন, আমাদের পরিচয়টা বলেই দিই, আমরা হলাম তিন ফেরেশতা, আমি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ মূল দায়িত্বটা আমাকেই দিয়েছে, এদেরকে আরো একটু পরীক্ষা করার জন্য, আর যদি ফিরে না আসে ভালো মতন সাইজ করার জন্য। আপনি সরে যান, চিন্তা করেন না, বাকিটা আমরা করছি। লূত আলাইহিস সালাম সরে গেলেন। এই বখাটেরা দেওয়ালের উপর দিয়ে মাথা উঠায় দিল। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম একটা পাখা দিয়ে বাড়ি মারলো, এমন বাড়ি যে এই চেহারায় যে কোনোদিন নাক চোখ ছিল এটা বোঝার কোনো উপায় নাই। একেবারে সমতল ভূমি বানিয়ে দিলেন। সবগুলো মুখ একেবারে সমান, এটা মুখ না পেট এখনো চেনা যায় না, কিন্তু অহংকার ঠিকই আছে। এই বাড়ি খেয়ে লাভ দিয়ে নিচে নেমে বলতে বলতে যাই, রাতের বেলায় এখন আর কিছু করছি না, সকাল বেলায় আমরা দলবল নিয়ে আসবো, আমাদের মুখে কারা বাড়ি মারছে প্রতিশোধ আমরা নিয়ে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে বললেন, এই গ্রামের ভিতরে, শহরের ভিতরে, অত্র এলাকার ভিতরে যত মুমিন আছে তাদেরকে নিয়ে রাতের ভিতরেই তুমি এলাকা ছেড়ে চলে যাও, সকালবেলা ফজর চলে আসবে। লূত আলাইহিস সালাম সমস্ত মুমিনদেরকে নিয়ে এলাকা ছেড়ে বের হয়ে গেলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু কাফের ছিল। দুইটা পরিবার এমন যে স্বামী হলো নবী, স্ত্রী হলো কাফের। যার যার হিসাব যে কারটা দেখেন। স্ত্রীরা স্বামীর দাওয়াতকে কবুল করে নাই। আল্লাহ তাআলা কোরআনে তাদের ঘটনাও বলে দিয়েছেন 28 সূরা তাহরিমের ভিতরে, যে নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নাম ছিল, সেও ঈমান আনে নাই। जो के नारा तबीयत में हुनर बोध पैगंबर सादगी कदर सुनाए मज़हूर जो के नारा तबीयत में हुनर बोध पैगंबर सादगी कदर सुनाए मज़हूर কেনান নবীর সন্তান ছিল, কিন্তু ঈমান যেহেতু আনে নাই, এইজন্য নবীর ছেলেরও তার কোনো উপকারে আসে নাই। কেনান প্লাবনে ধ্বংস হয়েছিল। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, শুধু সামনের দিকে যাবেন, কেউ যেন পেছনের দিকে না তাকায়। আসমান থেকে পাথর বর্ষণ হবে। লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়ার কারণে যদিও নবীর সাথে রওনা হয়েছে, কিন্তু অন্তর্গত কাফেরদের সাথে, এজন্য আল্লাহর হুকুম অমান্য করে সে চিন্তা করলো পিছে কি ঘটছে দেখা নিষেধ, না আমি একটু দেখতে চাই। এই বলে যেই পিছে তাকাইছে, একটা পাথর তার মাথায় এসে পড়ছে। আল্লাহ নির্দেশ অমান্য করছে, পিছে তাকাইছে, এক পাথরে ওখানে এসে শেষ। বাকিদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে তোমার বিশাল ওই শক্তিশালী পাখাটা জমিনের ভিতরে ঢুকিয়ে দাও, এদেরকে উপরে নিয়ে যাও। আসমান পর্যন্ত নেওয়ার পরে উল্টা করে দিলেন, এই জমিনে পড়ে সব একেবারে ভর্তা হয়ে গেল, কেউ বাঁচে নাই। এরপর আবার পাথর বর্ষণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফারসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আমি পাথর বর্ষণ করলাম, এই জমিনে আর কেউ বাঁচে নাই। সমস্ত কাফের 81 কিলোমিটার জমিন সকলে সেখানে মারা গেছে।
এরপর আল্লাহ তাআলা তাদের স্মৃতি রেখে দেওয়ার জন্য যে এই জমিনের ভিতরে সর্বপ্রথম তারা সমকামিতা করছিল, এটা আল্লাহ তাআলা কেমন গজবের জায়গায় পরিণত করছেন, পুরাটাকে একটা ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। পৃথিবীতে যার কোনো বিকল্প নাই, এটা সম্পূর্ণ ব্যতিক্রমী সাগর, মৃত সাগর। এখানে কোন প্রাণী আজ পর্যন্ত বাঁচে নাই, কোন প্রাণী জন্মগ্রহণ করে না। অন্য জায়গা থেকে নিয়ে যদি আপনি মাছ ছাড়েন, কোন প্রাণী ছাড়েন, সাথে সাথে মারা যায়। সাগরের নিচে বিভিন্ন উদ্ভিদ থাকে, বিভিন্ন ঘাস, তরুলতা এগুলো থাকে, কিন্তু এই মৃত সাগরের নিচে কোনো ঘাস, তরুলতাও জন্ম নেয় না। অন্যান্য সাগরে লবণাক্তের পরিমাণ যতটুকু, ওই সাগরে লবণাক্তের পরিমাণ তার থেকে আরো 4 গুণ বেশি, 4 গুণ বেশি লবণ। ওখানে গোসল করে বের হয়ে আসার পরে শরীরে এত বেশি লবণ আটা লাগে, একেবারে সাবান শ্যাম্পু দিয়ে সহজে ওঠানো সম্ভব হয় না। আমাদের বাংলাদেশে তাবলীগ জামাতের একজন আমির সাহেব ছিলেন, খুব বুজুর্গ আমির, ওনার বাড়ি ছিল খুলনা। তো উনি যখন এই জর্ডান সফরে গেছেন, তো এই গজবের জায়গাটা দেখতে গেছেন। আল্লাহওয়ালা মানুষ, ওনাদের সাথে আল্লাহর ব্যবহার তেমনই হয়। তো উনি আবার এই পানিটা মুখে দিয়ে চেখে দেখতে গেছেন যে পানিটা কেমন। আমাদের তো আকীদা বিশ্বাস হলো এই পানি হলো গজবের পানি। তো ওনার ব্যাপারে এক কিতাবে পাইছি যে উনি পানিটা মুখে নেওয়ার সাথে সাথে ওনার জবান, কথাবার্তা বন্ধ হয়ে গেছে। এরকম পবিত্র মানুষ, ভালো মানুষ, উনি সব সময় যতটুকু সময় উনি অবসর থাকতেন কোরআন তেলাওয়াতে থাকতেন। এই জবানে গজবের পানি হয়তো আল্লাহ বরদাস্ত করেন নাই, ওনার কথাই বন্ধ ছিল 1 বছর যাবত। ঠিক যখন এই জবান বন্ধ হয়েছে, তার 1 বছরের মাথায় কুদরতি ভাবে আল্লাহ আবার জবানটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে জিবরাইল আলাইহিস সালাম, ওনার পাখায় কত শক্তি, 81 কিলোমিটার, চওড়া হলো 21 কিলোমিটার, এই জমিনটাকে আসমান পর্যন্ত নিয়ে গেছেন। ওনার শক্তির একটা নমুনা বর্ণনা করলাম। জিবরাইল আলাইহিস সালাম হাসরের ময়দানে দাড়িপাল্লাটা ধরবেন, দাড়িপাল্লা ধরে মানুষের আমলনামার ওজন শুরু হয়ে যাবে। আমল তো দেখা যায় না, নামাজ আমরা পড়ছি, রোজা রাখছি, এইগুলোকে আমরা দেখি, এগুলো তো দেখা যায় না। এই জন্য নাস্তিক যারা যারা ইসলামকে মানে না, আল্লাহ রাসূলে বিশ্বাস করে না, এদের যে সমস্ত বিষয় অভিযোগ, তার একটা হলো যে আমল তো দেখা যায় না, এটা আবার ওজন হবে কিভাবে? তো আমল ওজন করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমল ওজন করা, যেটা আমরা দেখি না, আল্লাহর এই ক্ষমতা আছে না না? আমাদের এই বিশ্বাস আছে আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? আর এই জামানায় এটা বোঝাও সহজ হয়ে গেছে। থার্মোমিটার আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত শরীরে কতটুকু জ্বর আছে না আছে এটা আন্দাজ করতে হতো। ডাক্তাররা ধরে এই শিরা দেখে, শিরার পালস দেখে বুঝতো জ্বর কেমন হতে পারে। কিন্তু শরীরের তাপমাত্রা এটা দেখা যায় না। এখন থার্মোমিটারে মেপে দেয় কি দেয় না? থার্মোমিটার বগলে রাখলেই, জিহ্বার নিচে রাখলেই কিছুক্ষণ পরে হিসাব দিয়ে দেয়, জ্বর 102, 103, 104। যেই জ্বর দেখা যায় না, এরকম আবহাওয়ার ভিতরে আর্দ্রতা কি পরিমাণ, সবকিছু আজকাল মেপে দেয়। বাতাস দেখা যায় না, কিন্তু আবহাওয়া অফিস বাতাসের গতি কত কিলোমিটার সেটাও বলে কি বলে না। এই সমস্ত যন্ত্র যে মানুষ আবিষ্কার করছে, সেই মাথা, মানুষের মাথা কে বানাইছে? আল্লাহ। তো সেই আল্লাহ আমল ওজন করতে পারবেন কি পারবেন না? এটা তো একটা নরমাল বিষয়। নরমাল বিষয়ে বিশ্বাস অবশ্যই আমাদের থাকতে হবে যে আল্লাহ তাআলা সমস্ত আমলের ওজন করবেন। এখন একটা প্রশ্ন হয় যে এত হাজার কোটি মানুষের আমল আল্লাহ কতদিনে ওজন করবেন? কত বছর লেগে যাবে? আসলে বিষয় হলো সকলের আমল কিন্তু ওজন করতে হবে না। মুমিনদের ভিতরে 5টা প্রকার এমন আছে যাদের আমল ওজন করা ছাড়াই তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই 5 প্রকার কারা? 1 নম্বর হলো আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম। সমস্ত নবীগণ, ওনাদের আমলের কোনো ওজন লাগবে না। নবীগণ মাসুম, গুনাহের থেকে নিষ্পাপ, ওনারা বিনা হিসাবে জান্নাতে যাবে।
দুই নম্বর হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সাহাবায়ে কেরাম ওনারা যদিও গুনাহের থেকে মাসুম না, নিষ্পাপ না, কিন্তু গুনাহের থেকে মাহফুজ ছিলেন। সাহাবী হওয়ার পরে আল্লাহ ওনাদেরকে হেফাজত করেছেন এবং যতটুকু ভুল ত্রুটি হয়েছে কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তারা যে অবদান রেখেছে ইসলামের জন্য এবং যেইভাবে তওবা করছে আল্লাহ সমস্ত সাহাবীদের উপরে নিজে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে। আর আল্লাহ যাদের উপরে রাজি হওয়ার ঘোষণা কোরআনে দিয়েছেন তাদের জান্নাতও নিশ্চিত। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সকলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তিন নম্বর হলো নাবালিগ যারা মারা যায়, বালিগ হওয়ার পর ছেলে হোক মেয়ে হোক যারাই মারা যায় এরাও বিনা হিসেবে জান্নাতি। চার নম্বর হলো যারা পাগল দুনিয়ায়, এদেরকে আমরা খুবই হতভাগা মনে করি, কিন্তু যাদের সত্যি আকল বুদ্ধি ঠিক নাই, নামাজ বোঝে না, শরীয়তের হুকুম আহকাম বোঝে না, এই ধরনের সত্যিকারের পাগল, তারা শরীয়তের মুকাল্লাফ না, শরীয়তের বিধিবিধান তাদের উপরে নাই, যেহেতু বোঝারই ক্ষমতা নাই, আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। 5 নম্বর হলো এই আমাদের ভিতরে যাদের আকল বুদ্ধি সব ঠিক আছে, নেকও করে বদিও করে, কিন্তু জীবনের শেষে খাঁটি তওবা করার সুযোগ হয়েছে। খাঁটি তওবা করার সুযোগ যাদের হবে, খাঁটি তওবা এটা বড় একেবারে দিল থেকে করতে হয়, সহজ জিনিস আবার কঠিন জিনিস। মুখে মুখে মিশে মিশে তওবা, এটা তো আল্লাহর দরবারে কবুল হবে না। তওবা করতে গেলে কয়েকটা শর্ত আছে। 1 নম্বর হলো এখনই গোনাটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো ভবিষ্যতে করব না, এটা পাকা অঙ্গীকার করতে হবে। 3 নম্বর হলো গুনাহের প্রতি প্রকৃতভাবে লজ্জিত হতে হবে। লজ্জিত হলাম না, এমনি মুখে মুখে বললাম তওবা করলাম, এটা হবে না। 3 নম্বর হলো সত্যিকারেই অনুতপ্ত হতে হবে। 4 নম্বর হলো বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে আমার দ্বারা, সেই হকগুলো আদায় করতে হবে অথবা মাপ চেয়ে নিতে হবে। আর আল্লাহর হকের ভিতরে কিছু হক আছে মৌখিক তওবা দ্বারা মাফ হয়, আর কিছু হক আছে ওইগুলো মৌখিক তওবা করলে হয় না, এটা আদায় করে দিতে হয়। যেমন নামাজ পড়ি নাই, এটা কাজা করতে হবে, মৌখিক তওবা করলে হবে। যাকাত দিই নাই, হিসাব করে যাকাত আদায় করে দিতে হবে। হজ ফরজ ছিল, হজ করি নাই, মৌখিক তওবা করলে হবে না, হজটা করে দিতে হবে। রমজানের রোজা রাখি নাই, ওইটা মৌখিক তওবা করলে হবে না, রমজানের রোজাও কাজা করে দিতে হবে। তো এইগুলো হলো আল্লাহ হকের ভিতরেও কিছু হক আছে মৌখিক তওবা করলে হয় না, কাজা করতে হয়। আর মানুষের হক হলে আদায় করতে হয় বা মাপ চাইতে হয়, এটা হলো তওবা। 4th নম্বর একটা অংশ। 5ম নম্বর অংশ হলো আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাওয়া। মাফটাও চাইতে হবে, মাফটাও চাইতে হবে। এইভাবে এই 5টা পয়েন্ট খেয়াল রাখলে সেটা হলো খাঁটি তওবা। আল্লাহ তাআলা এই খাঁটি তওবাকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর সাহাবায়ে কেরাম, 3 নম্বর নাবালিগ যারা মারা যায়, 4 নম্বর যারা পাগল, 5 নম্বর হলো মুমিনদের ভিতরে যারা জীবনের শেষে খাঁটি তওবা করে গেছে। আর খাঁটি তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, সেও তো মাসুম হয়ে গেল। এইজন্য এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর কিছু লোক আছে যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দেবেন, এদের আমাদের কোনো ওজন হবে না, তারা হলো কাফের, বেঈমান। কাফেরদের ভিতরে এক প্রকার আছে মুশরিক, এক প্রকার আছে মুরতাদ, যারা আগে মুমিন ছিল পরে ঈমান ত্যাগ করছে, মুরতাদ। মুশরিক হোক, মুরতাদ হোক। আর এক প্রকার হলো নাস্তিক, যারা কোন ধর্ম বিশ্বাসই করে না। এই ধরনের যারা কাফির আছে, বেঈমান আছে, এদের আমল ওজন করবার সময় নষ্ট করা হবে না, এরা বিনা হিসাবে জাহান্নামে থাকলো। আমল যাদের ওজন করা হবে, মুমিনদের ভিতরে আবার 3টা গ্রুপ হবে। 1 নম্বর গ্রুপ হলো আমাদের ভিতরে কারো দেখা যাবে এক প্রকার এমন নেক আমল বেশি, বদ আমল কম। নেক আমল হলো 60টা, বদ আমল হলো 40টা। তাহলে নেকির পাল্লা ভারী যেহেতু হয়ে গেছে, জান্নাতে যাবে। এবং আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বদ আমল গুলোকেও নেকির দ্বারা পরিবর্তন করে 100% নেকি নিয়ে তাকে জান্নাত দান করে দেবেন।
দুই নম্বর গ্রুপ হলো তারা যাদের বদিটা বেশি নেকিটা কম, যেমন বদ আমল হলো 60%, নেক আমল হলো 40%। এদেরকে যদি আল্লাহ মাফ করেন ভালো, নতুবা তাদেরকে বদ আমলের শাস্তি দিয়ে তারপরে ঈমানের কারণে একদিন না একদিন জান্নাত দিয়ে দেবেন। 3 নম্বর প্রকার হলো যাদের নেকি এবং বদি সমান সমান 50-50। এদের জন্য একটা জায়গা রাখা হয়েছে কোরআনে, তার নামে একটা সূরা আছে, সূরাতুল আরাফ। এই আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মাঝে বিরাট একটা বর্ডার, বিরাট একটা দেওয়াল, বিরাট লম্বা চওড়া প্রশস্ত একটা দেওয়াল। যাদের নেকি বদি সমান হবে এই তাদেরকে ওই জায়গায় রাখা হবে, দীর্ঘ সময় ধরে রাখা হবে। এবং আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী, আল্লাহর যেহেতু গজবের তুলনায় রহমত বেশি, দীর্ঘ একটা সময় থাকার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। তাহলে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের আমলের ওজন লাগবে না, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তাদেরও আমলের ওজন লাগবে না। এই মুমিনদের ভিতরে যাদের নেকিও আছে বদিও আছে এবং তারা 3 প্রকারে ভাগ হবে, তাদের আমলের শুধু ওজন হবে ওই দিন। আল্লাহ তাআলা যেন আমাদের নেকির পাল্লাকে ভারী করে দেন, আল্লাহ আমাদেরকে যেন বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।